আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার নৈকট্য লাভের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। যারা এই সুযোগ সুবিধাকে গ্রহণ করেন তারাই উপকৃত হন, পক্ষান্তরে যারা এগুলির মূল্যায়ন করেন না তারা বঞ্চিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তার মধ্যে মৌসুমি সুযোগ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাল শীতকাল। শীতকাল এটা মুমিন বান্দাদের জন্য ঈমানের পরীক্ষা এবং অধিক নেকি অর্জনের মাধ্যম। যদিও আমরা জানি যে আল্লাহর শাস্তি দুভাবে হয়, এক আগুনের উত্তপ্ততা দিয়ে, গরম দিয়ে, আর আরেকটা হলো শীত দিয়ে। প্রচণ্ড গরম যেমন জীবননাশের কারণ হয়, প্রচণ্ড শীতেও মানুষ অনেকেই মারা যায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু, জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করল, অভিযোগ দায়ের করল, বলল, ইয়া রব্বি, হে আমার রব, আকালা বা'যি বা'যা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। প্রচণ্ড গরম তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তাপের সর্বোচ্চ সীমায় নিয়ে যান। যখন জাহান্নামের পক্ষে এই তাপ সহ্য করা সম্ভব হয় না, আর সেই জাহান্নামে যদি কোনো মানুষ পড়ে তার কি অবস্থা হবে আমরা কি ভেবে দেখেছি? ভাবি না। স্বয়ং জাহান্নাম এই তাপদাহ সহ্য করতে পারে না, আবার তার দ্বিতীয় প্রকার শাস্তি হলো এটাকে আবার ঠান্ডা করতে থাকেন। ঠান্ডা থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে ঠান্ডা, শীত থেকে শীত, এমন শীত করেন যে শীতটা এতই কষ্টদায়ক হয় জাহান্নামের পক্ষেও ওই শীতটা হজম করা কঠিন হয়ে যায়। তখন জাহান্নাম আল্লাহর কাছে আকুতি করে, আল্লাহ তুমি আমাকে বানাইছো, আর আমার যে অবস্থা, আমি এই তাপদাহ সহ্য করতে পারছি না, আবার প্রচণ্ড শীতও সহ্য করতে পারছি না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বৎসরে দুবার শ্বাস ফেলার জন্য, তার যে গ্যাসটা, এই গ্যাস বাহির করে দেওয়ার জন্য দুবার সুযোগ দিয়েছেন, একটা গরমের সময় আর একটা শীতের সময়। এই গ্যাসটা যখন বেরিয়ে যায় তখন জাহান্নাম স্বস্তি পায়, আর ওই গ্যাসটা সারা বিশ্বে চক্রাকারে সেটা গরম হিসাবে সর্বত্র সেই তাপদাহর
বন্টন হয়, আবার শীতটাও সেরকম অঞ্চল ভেদে সৃষ্টির হজম শক্তি, ধারণ ক্ষমতা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই বিশ্বময় এই শীতকে ছড়িয়ে দেন। শীত কাল আসলে আমরা আমাদের ঈমানের পরীক্ষা দিতে পারি এবং আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি। বলবেন, এ কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বপ্নে দেখলাম। মনে রাখবেন, আল্লাহকে কোনো সৃষ্টি নবী ও রসুল ব্যতীত কেউ স্বপ্নে দেখতে পারবে না। আর নবী ও রসুলগণ স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হন। তারা স্বপ্নে দেখতে পারবেন, কিন্তু সরাসরি দেখতে পারবেন না, কেউ না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহকে স্বপ্নে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলছেন, হে মুহাম্মদ, তুমি কি জানো বিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, কি বিষয়ে সর্বোচ্চে থাকা, উপরে থাকা ফেরেশতা মণ্ডলী পরস্পরে তারা বাকবিতণ্ডা করছে, পরস্পরের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে, কি নিয়ে তুমি কি বলতে পারো? তো আল্লাহ নবী তো আর গায়েব জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার একখানা হাত, ডান হাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে, যে জায়গায় হৃৎপিণ্ডের অপোজিটে পৃষ্ঠদেশে হাত রাখলেন। আল্লাহ নবী বলেন, আমার প্রচণ্ড শীতলতা অনুভব হলো। তারপর আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, বলো তো কি নিয়ে তারা কথা বলছে? তখন আমি সে দৃশ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল এবং আমি বলতে লাগলাম যে, হে আল্লাহ, ফেরেশতারা কথা বলছে কি কাজ করলে বান্দার গুনাহ মাফ হয়, এই বিষয় নিয়ে তারা কথা বলছে। কি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে হেঁটে যাওয়া এমন একটা পুণ্যের কাজ, যখন বান্দা হেঁটে যায়, কদমটা ফেলে আল্লাহ সাথে সাথেই তার একটা গুনাহকে ক্ষমা করে দেন এবং তার সাথে একটা সওয়াবকে আল্লাহ যুক্ত করে দেন। তার সাথে তৃতীয় পুরস্কার হিসাবে তার মর্যাদা জান্নাতে এক ধাপ বাড়িয়ে দেন। আর কি নিয়ে কথা হচ্ছে? গুনাহ মাপের আরেকটা কারণ ইন্তেজারুস সালাহ বা'দাস সালাহ, এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষা করা। এই এক ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষার অর্থ এই নয় যে বান্দা মসজিদে বসেই সালাতের অপেক্ষা করবে। এর অর্থ হলো বান্দা এক ওয়াক্ত সালাত আদায় করার পরে
তার পরবর্তী চিন্তা ধ্যান ধারণা হবে পরবর্তী রাকাত কখন আসবে আর আমি তা আদায় করব। এইভাবে মনের দিক থেকে যে প্রস্তুত হয়ে থাকে, এই কাজটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করে দেন এবং এই বান্দাকে কাজকর্ম, দুনিয়ার কাজকর্ম করতেছে, তারপরেও সলাতের জন্য অপেক্ষায় থাকার কারণে সলাতের মধ্যে থাকলে যে নেকি হয়, আল্লাহ সেই নেকি তার আমলনামায় দিয়ে দেন। শুধু এই না, যে সমস্ত লোকেরা এই মহৎ কাজ করবে, এক ওয়াক্ত সলাতের পর আরেক ওয়াক্ত সলাতের সময়ের অপেক্ষা করবে, সময় পেলেই তারা সলাত আদায় করবে, এই মহৎ কাজ মানুষকে আল্লাহর দরবারে এত নিকটে নিয়ে পৌঁছে দেয় যে মানুষ সেটা কল্পনা করতে পারে না। ফেরেশতারা আরেকটা বিষয় নিয়ে কথা বললেন, কি করলে গুনাহ মাফ হয়। সেটা হলো ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ, অপছন্দের সময়ে সুন্নত মোতাবিক সুন্দর করে উজু করা। এই অপছন্দের সময়টা কি? সাধারণত আমরা জানি যে শীতকালটা হচ্ছে একটা অপছন্দের সময়। যারা সলাত আদায় করেন, নামাজি মানুষ, তারাও শীত আসলে একটু উজু করতে ঠান্ডা পানি দিয়ে একটু বিব্রত হন। তো ওই যে মন চায় না এই শীতের মধ্যে উজু করা, ওই উজু যারা করবে, ওই সময়ে যারা উজু করবে এবং উজুটা ইসবাগ ফিল উজু হবে, অর্থ প্রত্যেকটা অঙ্গ ৩ বার করে সুন্দর করে ধুয়ে উজু করবে, তাদের এই উজুটা এমন পুণ্যের কাজ যে উজু করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এর বাহ্যিক যত গুনাহ খাতা আছে সব ক্ষমা করে দেন। থাকলো তার অন্তরের রোগ, অন্তরের ব্যাধি, অন্তরের পাপ, সেটা ক্ষমা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন, উজু শেষ হবে আর বলবে আশহাদু আল্লা, এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করবে। এই কালিমাটা শাহাদাতটা পাঠ করলে তোমার ঈমান নবায়ন হয়ে যাবে। ঈমান নবায়ন হয়ে যাবে, ফলে তোমার অভ্যন্তরীণ গুনাহগুলিও, মনের যে পাপগুলি, সেগুলিও থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে বলবেন, বান্দা তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। এই উজু, তাতে কি ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন উজু করে তখন উজুর সাথে সাথে তার সগীরা গুনাহগুলি উজুর পানির সাথে ঝরে যায়, এমনকি তার নখ দিয়ে যে পানিগুলি পড়ে সেই পানিগুলির সাথেও তার শেষ কাতরা, শেষ ফোঁটা পানি, তার সাথে তার গুনাহসমূহ ঝরে যায়। এই ওযু হলো আপনার কিয়ামতের মাঠে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ড ছাড়া আপনি এই দেশ দুনিয়াতে কিছু করতে পারছেন না, ন্যাশনাল আইডি কার্ড, সেটা হবে আপনার কিয়ামতের দিনে, এটা হবে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ডের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন যে এরা হলো আমার উম্মত। আপনার উজুর অঙ্গগুলি
নূরে চমকাতে থাকবে, আর তা দেখে নবী বলবেন এগুলি হলো আমার উম্মত। তাহলে সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকার তলে দল বেঁধে সমবেত হয়ে উজুওয়ালারাই বিশাল সংখ্যকে, সর্বাধিক সংখ্যক উম্মতে মুহাম্মদী সেদিন কিয়ামতের মাঠে উঠবে। এগুলি আমাদের জানা কথা। তার সাথে স্মরণ করিয়ে দেওয়া হলো এই মৌসুমকে যেন আমরা কাজে লাগাতে পারি। তাহাজ্জুদের সালাত আদায় করা বড়ই কঠিন, কিন্তু আবার এর ভিতরে এত স্বাদ আছে, যার একদিন তাহাজ্জুদ মিস হয়ে যাবে সে অস্থির হয়ে যাবে যদি সে অন্তর থেকে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে তাহাজ্জুদ পড়তে পারেন নাই। তিনি 8 রাকাত, 2 রাকাত করে 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বিতির 11 রাকাত পড়তেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদ পড়তে পারেন নাই রাত্রে। দিনের বেলা এই নফল সালাত দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কাজা করেছেন, আদায় করেছেন। রাতের ছুটে যাওয়া নফলকে দিনের বেলা তিনি কাজা করেছেন। আর কাজা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বদলে 12 রাকাত পড়েছেন। এখানে রহস্যটা হলো আমরা অনেকেই অনুধাবন করতে পারি না। দিনের সালাত শুরু হয় আপনার জোড়া বা জোড় সংখ্যা দিয়ে, আর রাতের সালাত শুরু হয় বেজোড় সংখ্যা দিয়ে। জোড় সংখ্যা দিয়ে দিনের সালাত শুরু হবে, দিনের সালাত শেষ হবে জোড় সংখ্যা দিয়ে। আর রাতের সালাত শুরু হবে বেজোড় সংখ্যা দিয়ে, শেষ হবে বেজোড় সংখ্যা দিয়ে। দিনের সালাত ফজর শুরু হয় 2 রাকাত দিয়ে, দিনের সালাতের সমাপ্তি আসর হয় 4 রাকাত দিয়ে। রাতের সালাতের শুরু হয় মাগরিব দিয়ে, আর সেটা 3 রাকাত বেজোড় সংখ্যা দিয়ে। আর রাতের সালাতের শেষ হলো সালাতুল ফিতর, তার অর্থ হলো বেজোড় সংখ্যায় সালাত। এই বেজোড় সংখ্যা দিয়ে শেষ হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বেজোড় 11 রাকাত পড়তেন। ওইটা যখন দিনের বেলা আদায় করেছেন তখন তিনি জোড় সংখ্যায় আদায় করেছেন, 12 রাকাত আদায় করেছেন। তো এই তাহাজ্জুদ সালাত এমন একটা গুরুত্বপূর্ণ সালাত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন বান্দা ফরজ সালাত দিয়ে, ফরজ ইবাদত দিয়ে আমার যতটুকু না কাছে আসে, নফল দিয়ে তার চেয়ে বেশি আমার নিকটে পৌঁছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i, তারা তাদের আরাম করে শোয়া বিছানায় শুয়েছে, আরাম করে শীতের মধ্যে। লেফতুশক্ত শেষ, কম্বলের দিন, সেটাও এখন ভাসির দিকে। এখানে কমফোর্ট কিনতে হবে, আরও আরামদায়ক। তার মধ্যে ঘুমায়েছে, কত আরাম লেগেছে। ঘুমটা শেষ রাতে গভীর হতে চায়, তাই না? কাদের গভীর হয় শেষ রাতে? যারা প্রথম রাতে ঘুমায় না।
প্রথম রাতে যারা ঘুমায় না তাদের শেষ রাতের ঘুমটা গভীর হয়। ইবলিস তখন হাত বলেয়া ঠিক মতোই কয় যে আরো একটু আরাম করে ঘুমা। ওই আরামের ঘুম ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', তারা তাদের পার্শ্বদেশকে আমি আল্লাহকে পাওয়ার জন্য ছেড়ে দিয়ে তারা উঠে এবং ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয়ে ভীত হয়ে সাথে সাথে আশা আকাঙ্ক্ষার প্রদীপ নিয়ে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যতই বড় পাপী হই না কেন, পাপকে স্মরণ করে ভয়ে ভীত হয়ে যায়। আবার আল্লাহর রহমতের দিকে যখন তাকায় বলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, নিশ্চিত আমি ক্ষমা পাবো, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে বান্দা কাঁদতে থাকে ওই বান্দার কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। এই হলো শীতের দিনে এটার মর্ম। তৃতীয়ত, শীতের দিনে আমরা আরেকটা ইবাদত সহজে করতে পারি, সেটা হলো নফল সিয়াম। শীতের দিনটা তুলনামূলকভাবে ছোট থাকে, একদিক থেকে দিনটা ছোট, আরেক দিক দিয়ে তাপমাত্রা কম থাকায় পিপাসা মানুষের কম লাগে। কম পানিতেই যা কিছু পান করেছিল অল্পতেই এই দিনের ঘণ্টাগুলি অতিক্রম করা সহজ হয়। কাজেই এই শীতের দিনে যদি এটাকে যারা গনিমত মূল্যবান অপরচুনিটি মনে করে এই দিনে যদি তারা সিয়াম পালন করে, নফল সিয়াম, তাহলে তার বিনিময় হিসাবে কি পাবে? আমরা জানি নফল সিয়ামের ফজিলত। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করলো, বা'আদাল্লাহু বিহি ওয়াজহুহু আনিন নারি ৭০ খরিফা, একটা সিয়ামের বিনিময়ে ওই বান্দা ওই রোজাদারের চেহারা থেকে, মুখমণ্ডল থেকে, দেহ থেকে জাহান্নামকে ৭০ বৎসর পথের দূরে আল্লাহ সরিয়ে দেন। তাহলে এই সুযোগটা আমরা শীতের মধ্যে নিতে পারি। কিন্তু আমাদের স্বভাবটা কি? যত সুযোগ দেওয়া হয় তত আমরা ঢিল মারি, যত সুযোগ দেওয়া হয় তত আমরা এটাকে অবমূল্যায়ন করি। আজকে শীতের দিনে মসজিদে সকাল 10টা থেকে মসজিদে মুসল্লি এসে যাওয়ার কথা, 11টা থেকে মুসল্লিরা কানায় কানায় ভরে যাওয়ার কথা, কিন্তু মুসল্লি শীতের দিনে আসছে না। কেন আসছে না? এখানে যে আরামটা আছে বাড়িতেও সেই রকম আরাম আছে। ও সেই আরামের বিবেচনা করছে। এখানে যেরকম বাড়িতেও সেই রকম, বরং যদি একটু হালকা রোদের মধ্যে পিঠটা একটু দিয়ে বসতে পারি তাহলে আরো আরাম লাগে। আর গরমের সময় বাড়ির এসি কভার করে না, বা অনেকের বাড়িতে এসি নাই, মসজিদে গেলে এসি পাওয়া যাবে, সেজন্য 10:30 থেকেই গুতাগুতি শুরু হয়ে যায়। এসিগুলি ছেড়ে দাও, এসিগুলি ছেড়ে দাও, এসিগুলি ছেড়ে দাও, রুমটা ঠান্ডা হোক, মসজিদটা ঠান্ডা হোক। আমরা এসে মসজিদ দখল করি। এটা এসির আরাম বুক করার জন্য না আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য? একটু বিবেচনা করতে হবে আমাদের। হক কথা বললে একটু কড়া লাগে। আরবিতে কথা আছে আল হক্কু বররুন, সত্য কথা একটু তিতা। আপনি আজকের দিনটা বিচার করেন এবং আপনারা গরমের দিন কম্পেয়ার করে আমাকে বলবেন যে আমি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি। মসজিদ ভরে যায়, বারান্দা ভরে যায়, সেখানেও এসি,
যেখানেই এসি আছে সেখানে ভরে যায়। এবং আমাদেরকে খতিব হিসাবে আসতে ওই বারান্দা দিয়ে মুসল্লি অতিক্রম করে আসতে হয়। আর শীতের দিনে যেখানে আরামে বসতাম সেখানে হয়তো দেখা যায় যে মসজিদের মূল কেন্দ্রই ভরে না। এটা তো ইমানদারের পরিচয় হতে পারে না। বরং সুযোগকে সৎ ব্যবহার না করলে আফসোসের কোনো অন্ত থাকবে না। মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা বলেছিলাম সফল কাম বিজয়ী মুমিনদের গুণের কথা। প্রথমে বলেছিলাম তারা সলাত আদায়ে বিনয়ী হবেন, একাগ্রতার সাথে সলাত আদায় করবেন। সলাত আদায়ে আমরা বিনয়ী হই না কেন? তার এক নম্বর কারণ হলো আমাদের ঈমান আমাদেরকে সলাতের প্রতি উদ্বুদ্ধ করে না। আমাদের ঈমানটা হলো কাঁচা। এজন্য বেদুইনরা এসে বলছিল, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা এসে বলল, আমরা ঈমানদার। আল্লাহ বলেন ওদেরকে বলো যে তোমরা বলো না এখন ঈমানদার হয়ে গেছো, তোমরা বলো যে আমরা বাহ্যিকভাবে সারেন্ডার করছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, যখন ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করবে তারপরে কথা। তা আমাদের হচ্ছে বংশ পরম্পরায় আমরা মুসলিম, আমাদের ঈমানটা হচ্ছে প্রাথমিক, হৃদয়ের গভীরে ঈমান প্রবেশ করে নাই। আর ঈমান প্রবেশ করলেই প্রথম কর্তব্য হলো সলাত আদায় করা। যখন সলাত আদায় করবে না, বুঝতে হবে ওই লোকের অন্তরে ঈমান নাই, ঈমান প্রবেশ করেনি। যেটুকু আছে এটা হচ্ছে এটাকে বিশ্বাস বলে। বলেন বিশ্বাস আর ঈমান এক নয়। বিশ্বাস যা চোখে দেখে, যা বাস্তবে, সেটাকে মানুষ বিশ্বাস করে। আর ঈমান হচ্ছে চোখে না দেখলেও যেটা দলিল প্রমাণ সাব্যস্ত করবে সেটাকে মেনে নেওয়া হলো ঈমান। ঈমানের সঙ্গে তিনটা শর্ত থাকতে হবে। এক নম্বরে অন্তরে বিশ্বাস, দুই নম্বরে জবান দিয়ে স্বীকৃতি, তিন নম্বরে হলো আমল দ্বারা বাস্তবায়ন। আর বিশ্বাস চোখ দিয়ে দেখে কোনো জিনিসকে চোখ দিয়ে যখন দেখে ফেলবো তখনই বিশ্বাস করে ফেলবো। আমাদেরটা হচ্ছে বিশ্বাস। আমাদের প্রকৃত ঈমান যদি হতো তাহলে আমরা সলাতের মধ্যে ডাক দেওয়া মাত্রই সাড়া দিতাম। সাড়া দেইনি, তার অর্থ হলো আমরা ঈমানদার হতে পারিনি। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবারা মসজিদে সলাত আদায় করতেন এবং এক ওয়াক্ত সলাত আদায় করে যাদের কাজ কম তারা আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতেন। এজন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা ইয়াতাখাল্লাফু মিন্না আহাদুন ইল্লা মুনাফিকুন কাদ উলিমা নিফাকুহু। মানে আমাদের সময়ে, সাহাবীর সময় মানে রাসূলের সময়, রাসূল এবং সাহাবাদের সময় এইরকম বলছেন যে আমাদের সময়ে জামাতের সাথে মসজিদে সলাত আদায় করা থেকে কেউ পিছে থাকতো না। থাকতো কে? মুনাফিক। কাদ উলিমা নিফাকুহু, যার মুনাফিকি সবার কাছে পরিষ্কার। কিছু মুনাফিক আছে ধরা দেয় না, এই ধরা যেগুলি দেয় না সেগুলিও মসজিদে আসতো। আর একেবারে জাত মুনাফিক, এই জাতি মুনাফিক যেগুলি চিহ্নিত মুনাফিক, ওইগুলি জামাত থেকে দূরে থাকতো। তাহলে বোঝা গেল ঈমানের প্রথম ধাপই হচ্ছে, যখন আপনি ঈমানদার হবেন আপনার প্রথম কর্তব্য হচ্ছে সলাত আদায় করা। দুই নম্বর,
আমাদের মানুষ কেন সলাতে একাগ্রতা নেই? তার দ্বিতীয় কারণ হলো এই মানুষগুলি মহান আল্লাহর অসীম কুদরত সম্পর্কে জ্ঞানই রাখে না। তাদের জ্ঞান ভাষা। উপরওয়ালা একজন আছেন, তোমার উপরওয়ালা, সনাতন ধর্মের লোকেরা কয় উপরওয়ালা, তুমি বলবা কেন? তুমি কি তোমার রবের নাম ভক্তি সহকারে বলতে পারো না? আমার মাওলা, আমার মালিক, আমার রব মহান আল্লাহ, এটা বলতে পারো না? তাহলে এই যে আল্লাহকে তিনি কি করতে পারেন আর কি করতে পারেন না, এই অনুভূতি আমাদের ভিতরে, এই যাচাই বাছাই করার ক্ষমতা, এটা আমাদের না থাকার কারণে আমরা মনে করি আল্লাহ কি, আউযু বিল্লাহ, হতে পারে তিনি কি, কারণ আল্লাহর সাথে সাদৃশ্য দেওয়া যায় না, এই জন্য আমি সাদৃশ্য দিলাম না। আমাদের কল্পনায় কিছুই না মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন আর কি করতে পারেন না, এটা যদি আপনি জানতেন, আপনি বুঝতেন, তাহলে অবশ্যই আপনি সিজদা থেকে মাথা উঠাতেন না। আল্লাহ অসীম, আপনার আমার মতো মানুষ যদি সিজদা না করে আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এমনভাবে সাজিয়ে এমন অপশন খুলে দিয়েছেন, বান্দা যেটা চাইবে সেটাই পাবে। একজন যদি বলে রাজনীতিবিদ হতে চায়, ওই রাজনীতিবিদতে তার চিন্তা নিয়ে, চেতনা নিয়ে সে যদি বাঁচে, তাহলে কম বেশ বড় নেতা না হলেও পাতি নেতা তো হবে। আর কেউ যদি বলে চায় আমি শিল্পপতি হতে চাই, স্বপ্ন যদি তার থাকে, ওই চিন্তাটা নিয়ে সে অগ্রসর হয়, সে ফার্স্ট ক্লাস না হলেও সেকেন্ড ক্লাস হলেও থার্ড ক্লাস হলেও সে শিল্পপতি হবে। আর যে ব্যবসা বাণিজ্য, সাধারণ ব্যবসা বাণিজ্য নিয়ে বেঁচে থাকতে চায়, মাঝারি সাইজের, সে কিন্তু ওই ব্যবসায়ী চিন্তা নিয়ে বাঁচবে, এই বাঁচার সুযোগ আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে আমি কৃষি নিয়ে বাঁচবো, আল্লাহ তাকে সেইভাবে বাঁচার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুযোগ দিয়েছেন, তার এই সুযোগগুলিকে গ্রহণ করে তার জন্য কেন আমি সিজদায় অবনত হব না? দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর জন্য সিজদা না করে, আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, যে ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া কোনো নবী জানেন না, কোনো আসমানে কিতাবে নাজিল হয় নাই। সেই ফেরেশতা মণ্ডলী আল্লাহর জন্য আল্লাহর তাসবিহ পাঠ করছেন, আল্লাহর গুণগান করছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর জন্য সিজদা করছেন। আপনি জানেন কি, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এক এক ফেরেশতাকে এক একটা কাজের জন্য। যাকে যে কাজের জন্য বানিয়েছেন, জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেই কাজই করবে। আর আমাদেরকে হরেক রকম কাজের বাজারে আল্লাহ ছেড়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্য আমরা যে জন্য সৃষ্টি হইয়াছি সেটা আমরা ধরে রাখতে পারি না। অত্যন্ত পরিতাপ। বলুন তো, সূর্য কি তারকা হয়ে গেছে? তারকা কি চাঁদ হয়ে গেছে? সব তো তার ঠিক মতো ওকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব তো নিজ পথে চলছে। ফেরেশতা মণ্ডলীর ভিতরে একদল ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওদের কোনো ডিউটি হলো জন্ম থেকে একটাই ডিউটি, তারা সিজদায় পড়ে থাকবে, আল্লাহর গুণগান গাবে। এদের খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, নিদ নাই, কিচ্ছু নাই, জৈবিক চাহিদা কিচ্ছু নাই, তাদের জীবন যৌবন কিচ্ছু নাই। তাদেরকে আল্লাহ নিয়োগ করেছেন ওই জন্ম থেকে নিয়ে তারা সিজদায় পড়ে থাকবেন, কিয়ামতের মাঠে উঠবেন, মাথা উঠাবেন। আর আল্লাহর কাছে ওই ফেরেশতারা কাকুতি মিনতি করে
আল্লাহর কাছে তারা অতি নগণ্য হয়ে আল্লাহর দরবারে নিজেকে পেশ করে বলবেন, আল্লাহ তুমি যে জন্য সৃষ্টি করেছিলা তোমাকে সিজদা করতে, আমরা সেইভাবে তোমাকে সিজদা করতে পারিনি গো আল্লাহ। দেখেছেন, তুমি আমাদেরকে সৃষ্টি করেছিলে, আমরা তোমারই সিজদা করব, সিজদা করেছি, জন্ম থেকে নিয়ে এই উঠাইলাম তোমারই নির্দেশে, কিন্তু তোমার যে শান, তোমার যে মান, তোমার যে মর্যাদা, সেই মহত্ব অনুযায়ী যেভাবে সিজদা করা দরকার, তুমি যেটা চেয়েছিলে আমাদের কাছে তোমার গোলাম হিসাবে, তোমার নগণ্য সৃষ্টি হিসাবে, সেই ভক্তি সহকারে তোমাকে আমরা সিজদা করতে পারিনি, ক্ষমা করে দাও দয়া। তাহলে আমরা কি করি, কি করেছি? সেজন্য সবসময় আপনাকে আল্লাহর অসীম কুদরতের কথা স্মরণ রাখলে, ভাবলে আপনার মন নরম হবে। 3 নম্বর, আমরা খুব আত্মভোলা জাতি। মানুষেরা খুব সহজেই অল্প কিছু পেলে লাফিয়ে ওঠে, আর অল্প কিছু হারাইলে মানুষেরা যেন গর্তে পড়ে যায়। এই মানুষগুলি 60-70 বছরের জীবন পেয়েছে, এই জীবনটা পেয়ে মনে করতেছে আরে কিসের মালাকুল মৌত, কিসের কবর, কিসের মরা, কিসের কি, আরে আমি তো আসি তো, আমারে ধরে কে? এই মরণের কথা স্মরণে নাই, থাকে না মানুষের। খুব অল্প সময়ে মানুষ সুখটাকে ভুলে গিয়ে আনন্দ প্রকাশ শুরু করে দেয়। বাপকে কবরে রাখে, সেদিন মসজিদে আসে সালাত আদায় করতে, 3-4 দিন পরে দেখা যায় আস্তে আস্তে মাইনাস নাই, ভুলে গেছে। এই যে আত্মবোলা জাতি, তাদের সজাগ করার অন্যতম মাধ্যম হলো জিক্রুল মৌত, মৌতের জিকির। আর এই মৃত্যু যে অনিবার্য, এটা থেকে বাঁচার কোনো উপায় কারোরই নেই। মরণ নাই, কিয়ামতের পরে কোনো মরণ নাই, ওই কালে কোনো মরণ নাই। জান্নাতীরা জান্নাতে থাকবে, তাদের মরণ তো দূরের কথা, তন্দ্রা, ঘুম, হালকা তন্দ্রা, ওটা লাগবে না, কোনো ক্লান্তি নাই। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা মিন লুগুব। জান্নাতীরা জান্নাতে থাকবে, কোনো প্রকার ক্লান্তি তাদের লাগবে না, খুব আরাম লাগবে, অনন্তকালের সুখ। যারা জাহান্নামে যাবে তারা কি মরে শেষ হয়ে যাবে? না, তাদেরও মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেই জগৎ, এই জগৎ যাতে কোনো মরণও নাই, কোনো জীবনও নাই। অর্থাৎ জাহান্নামীদের জন্য তারা মরবেও না, বাঁচবেও না, এমনি আযাব হবে। মরে গেলে শেষ হয়ে যেত 10 বছরের সাজা, 20 বছরের সাজা, না, অনন্তকাল তারা সেই জাহান্নামের আগুনে পুড়বে। যখন জাহান্নামের আগুনে পুড়ে শেষ হয়ে যায়, শেষ হতে শুরু করবে, তখন তারা একটু স্বস্তি পাবে, এই তো আমরা শেষ হয়ে যাচ্ছি, আর আমাদের আযাব ভোগ করতে হবে না। অথচ আল্লাহ কি বলছেন? কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে পুড়ে জ্বলে 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 যখন শেষ দিকে আসবে, তারা মনে করবে এই তো শেষ হয়ে গেলাম, আর আমাদের আযাব ভোগ করতে হবে না। আল্লাহ বলেন, আমি যতবার শেষ হয়ে যাবে চামড়া, ততবার আমি নতুন করে চামড়া দিয়ে আবার শাস্তি শুরু করব, যেন তারা শাস্তির ভয়াবহতা ভালো করে টের পায়। পরিত্রাণ নেই, বাঁচার উপায় নেই। জাহান্নামীদের চামড়া এই দুনিয়ার চামড়া নয়, এই রকম চামড়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চামড়ার বাহির মাথা থেকে ভিতর পর্যন্ত পৌঁছতে একজন লোক যদি
আপনার এই অশ্ব চালায়, ঘোড়া চালিয়ে দৌড়ায়, তাহলে চামড়ার এই পরু কত মোটা, এটা পৌঁছতে তার 3 দিন সময় লাগবে, এটা শেষ হবে না। তাহলে দেখেন কত কঠিন। এজন্য এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের একটাই পথ। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই সলাতের মধ্যে বিনয়ী হতে হবে এবং মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। আপনার সম্পদ নিয়ে নিছেন এক, ঈমান তো নিতে পারে নাই, কেন আপনি এত হতাশ হয়েছেন? 24 ঘন্টায় এক বেলা খাবেন, এক বেলা খেয়েও যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে কত যে খাবার রেখে দিবে, ওই খাবার তো খেয়ে শেষ করতে পারবেন না। সুতরাং অধৈর্য না হয়ে আমরা নিজেরা প্রত্যেকেই এই শীতকালীন এই যে মৌসুম, এটার গুরুত্ব যেন আমরা আদায় করতে পারি, সেদিকে আমরা মনোনিবেশ করি এবং সলাতে কেন আমরা একাগ্র হতে পারি না, এই প্রশ্নগুলি খুঁজে বাইর করি এবং সমাধান বের করে আমরা সলাতের জন্য নিমগ্ন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।